টাঙ্গাইল ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান। নিহতরা হলেন গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মোহাম্মদ আমির আলী এবং একই এলাকার শরীফুদ্দিন। এদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত 1:30টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের পদরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম সহ 6 জন আহত হন।